গত এক দশক আগেও দেখা যেত যে মানুষের মধ্যে কিছুটা হলেও বীমার প্রতি একটা আগ্রহ ছিল বা একটা সচেতন মহলে কিছুটা হলেও বীমা করার চেষ্টা করত। কিন্তু এই যে দাবি নিষ্পত্তি নিয়ে একটা ঝামেলা এবং সেটা আইনগতভাবে জটিলতা, সেই দাবি অর্থ না পাওয়া, সব মিলিয়ে বলা যায় যে মানুষের মধ্যে থেকে একটা অনাস্থা তৈরি হয়ে গেছে। এই অনাস্থা দূর করতে এখন মানুষের পক্ষে কি করা যেতে পারে এবং সরকারের এখন কোন কোন মোটা দাগে কোন কোন জায়গাতে হাত দিয়ে এই খাতটাকে তুলে ধরতে পারে? গ্রাহকের জায়গা থেকে অবশ্যই গ্রাহককে নিজের প্রোটেকশনের জন্য যেই কোম্পানিগুলো ভালো করছে, আমি বলবো যে আপনি যদি সংখ্যাগতভাবে দেখেন অবশ্যই বীমার ব্যবসা অনেক বেড়েছে। ঠিক আছে, এখন ধরেন আমরা ২১,০০০ কোটি টাকার মার্কেট বিমা, কিন্তু এটা হয়তো ১,০০,০০০ কোটি টাকার মার্কেট হওয়ার অনাশয় হওয়ার কথা ছিল, কিন্তু আপনি ১০ বছর আগে তো এটা ১০,০০০ কোটি টাকা ছিল, তার মানে দ্বিগুণ হয়েছে। কিন্তু গ্রাহকের অনাস্থার জায়গাটা কেন তৈরি হয়েছে? কারণ মানুষ দেখে যে একটা কমন যে এটা পায় না। কিন্তু আজকে আপনি যেই কোম্পানিগুলো ভালো সেবা দিচ্ছে তাদেরকে তো মানে রেগুলেটর বলতে হবে যে এরা ভালো দিচ্ছে, আর যারা খারাপ করছে তাদের এগেনস্টে কোনো অ্যাকশন দেখছি না, তো যে কারণে মানুষের অনাস্থার জায়গাটা তৈরি হচ্ছে। যদি অ্যাকশনেবল হতো, আজকে দেখেন ৬টা ব্যাংকের মানে সম্মিলিত ব্যাংক করেছে বা মার্জ করেছে অথবা তাকে একটা পেনাল্টি করেছে। ইন্স্যুরেন্স কোম্পানিতে এই ধরনের কোনো মানে কঠিন অবস্থান দেখা যায়নি, তো যদি যেত তাহলে তারাও সচেতন হতো। খেয়াল করেন, আপনি বীমা দাবির কথা বলছেন, প্রতি ৩ মাসে রেগুলেটরের কাছে কিন্তু প্রত্যেকটা কোম্পানি তার দাবির অবস্থান জানাচ্ছে। তাহলে প্রতি ৩ মাস তাহলে তার কি অ্যাকশন হলো? এই যে ডিরেইলড হয়ে যাচ্ছে, এই যে খারাপ দিকে চলে যাচ্ছে, একটা স্টুডেন্ট খারাপ দিকে চলে গেলেও তো শিক্ষক তাকে কাউন্সিলিং করবে, তাকে ভালো জায়গায় আনার চেষ্টা করবে। তো সেই কর্তৃপক্ষ সেই যদি অ্যাকশনেবল অ্যাকশন না নেয় তাহলে তো অন্য সুযোগ পাবে, অন্য কোম্পানিও মনে করবে যে আমিও অনিয়ম করি, আমিও ক্লেম দেরিতে দিই। কিন্তু হ্যাঁ, এটা আমি বলবো যে এর মধ্যেও আজকে যদি ৮২টা কোম্পানির কথা বলেন, সেই ৮২টা কোম্পানির মধ্যে হয়তো 25% কোম্পানি ভালো করছে, কিন্তু হয়তো 25% কোম্পানি ভালো করার চেষ্টা করছে, কিন্তু 50% কোম্পানি খারাপ করছে বলে বাকি ভালো করার জায়গাটাও কিন্তু আমাদের কাছে খারাপ হিসাবে পরিগণিত হচ্ছে। কর্তৃপক্ষ বলছে যে তারা সামনের সময়ে সম্পদ বিক্রি করে হলেও সেটা নিষ্পত্তি করবে। আমরা সেদিকে তাকিয়ে থাকবো যে বীমা খাতের কতটা উত্থান হচ্ছে।